কেউ বলে হাতে কাটা সেমাই, কেউ বলে চুষি পিঠা। যে যাই বলুক না কেন, বানিয়ে খেতে পেরেছি এটাই অনেক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে বানানোর চেষ্টা করেছি চুষি পিঠা। চুষি পিঠা বানানোর জন্য প্রথমে একটা প্যানে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে পানি, সামান্য একটু লবণ। পানিতে যখন বুদবুদ চলে আসছে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে চালের গুঁড়া। আমি যে কাপ দিয়ে পানি দিয়েছিলাম সেই একই কাপ দিয়ে 1 কাপ পরিমাণে চালের গুঁড়া দিয়েছি। এরপর একটা স্প্যাচুলার পেছনের সাইড দিয়ে আমি চালের গুঁড়াটা ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে চুলাটা অফ করে ঢেকে দিয়েছিলাম 1 মিনিটের মতো। 1 মিনিট পরে ডোটা গরম থাকতে থাকতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আর সামান্য একটু ঘি। ভালোভাবে এরপরে ডোটা মধ্যে মধ্যে মেখে নেব। ঘি দেওয়ার কারণে ডোটা অনেক বেশি সফট আর সুন্দর মতো সেট হয়ে যাবে, আর পিঠাগুলো বানাতেও সহজ হবে। পিঠাগুলো দুধে দিলেও ভেঙে যাবে না। আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি সামান্য পরিমাণে ঘি হাতে মেখে নিব। ঘি হাতে মেখে নিলে পিঠাগুলো খুব তাড়াতাড়ি সহজেই বানানো যায়। ডো থেকে কিছুটা লেচি কেটে নিয়ে রুটি বানানোর পিঁড়িতে হাত দিয়ে লম্বা করে নিয়েছি। তারপরে হাতের তালু দিয়ে এভাবে ছোট ছোট একটু করে লেচি থেকে নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে নিয়েছি। এই তো হয়ে গেল। তারপরে আমার মনে হচ্ছিল এভাবে বানালে আরও ইজি হয়। রুটি বানানোর পিঁড়িতে একদম সাইডে রেখে হাতের তালু দিয়ে ঘুরিয়ে নিব, আর যেখানে আমি পিঠাগুলো রেখেছি সেটাও সাইডে রেখেছি, তাহলে সেখানে সরাসরি একদম পড়ে যাবে পিঠাগুলো। এই তো হয়ে গেল আমার চুষি পিঠা। এরপরে দুধে দেওয়ার পালা। দুধে দেওয়ার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। এখনও চুলাটা আমি অন করি নাই। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম গুঁড়া দুধ। এভাবে গুঁড়া দুধ দিলে দুধে দলা পেকে যায় না, আর দুধটাও ঘন হয়ে যাবে তাড়াতাড়ি। গুঁড়া দুধটা ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলা অন করে দিয়ে দিলাম 2টা এলাচ, সামান্য পরিমাণে একটু লবণ, আর দিয়ে দিলাম 2 টুকরো পাটালি গুড়। সবগুলো নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিব এখানে নারকেল কুড়ানো। নারকেল দিলে আমার কাছে পিঠা খেতে ভালো লাগে, এর জন্য আমি দিয়েছি, এটা না দিলেও হয়। এরপরে দুধটাকে ভালো করে জাল করে নিয়েছি। দুধটা ঘনও হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিব পিঠাগুলো। পিঠাগুলো দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢেকে রাখবো 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিটের মধ্যে দুধটা যখন উপরে উঠে আসবে এ পর্যায়ে ঢাকনাটা সরিয়ে একটু নাড়িয়ে দিব। এই তো 2 থেকে 3 মিনিট পরে ফিরে আসছি। একটা পিঠাও কিন্তু আমার ভেঙে যায়নি। পিঠাগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে আর একটু ফুলে উঠেছে। 3 মিনিট পরে ঢাকনা সরিয়ে আমি আরও 1 মিনিটের মতো ঢাকনা খুলে নেড়েচেড়ে নিয়েছি। হয়ে গেছে আমার দুধ চুষি পিঠা। এরপরে আমি 2-3 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। 2-3 ঘন্টা ধৈর্য সহ্য হচ্ছিল না, 1 ঘন্টা পরেই এসে আমি পিঠাগুলো দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলো একদম পারফেক্টলি হয়েছে এবং খেতে ভীষণ মজা হয়েছিল। আপনারা যারা এখনও বানাননি বা বানাতে পারেন না, তারা চাইলে এই ভিডিওটা ফলো করতে পারেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।